মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এবার ভয়াবহ সতর্কবার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেহরানের চলমান এই সংকটের মাঝেই এই সতর্কবার্তার পাশাপাশি দিলেন নতুন এক প্রস্তাব। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কি রক্ষাকারী হয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট, আর সংকট থামাতে নতুন সেই প্রস্তাবে কি রয়েছে, সেই উত্তরই জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যে চলমান ক্রমবর্ধমান উত্তেজনায় বিশ্বজুড়ে যখন অস্থিরতা তুঙ্গে, ঠিক তখনই ইরানকে কঠোর বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেছেন, ইরানকে কেন্দ্র করে চলমান এই সংঘাত কেবল নির্দিষ্ট কোনো অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দীর্ঘায়িত হলে এর চড়া মাশুল দিতে হবে পুরো বিশ্বকে। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে পুতিনের এই গভীর উদ্বেগের কথা, যেখানে তিনি স্পষ্ট করেছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ইতোমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর বড় ধরনের চাপ তৈরি করেছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা, নিরাপত্তার ঝুঁকি এবং ভূ রাজনৈতিক অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই সংকট নিরসনে কেবল মৌখিক সতর্কবার্তাই নয়, বরং একটি কার্যকর কূটনৈতিক সমাধান প্রস্তাব করেছেন পুতিন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে সৃষ্ট জটিলতা কাটাতে রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত। পুতিন জানান, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে স্থানান্তর ও সংরক্ষণ করতে পারে। এটি কোনো নতুন পরীক্ষা নয়, বরং 2015 সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়ে পরমাণু চুক্তি বাস্তবায়নে সহায়তা করেছিল। সেই সফল অভিজ্ঞতাকে আবারও কাজে লাগিয়ে বর্তমান অচলাবস্থা কাটানো সম্ভব। তবে এই সমাধানের পথে প্রধান বাধা হিসেবে ওয়াশিংটনের কঠোর মনোভাবকে দায়ী করেছেন পুতিন। তিনি জানান, সংঘাত সংশ্লিষ্ট সব পক্ষই শুরুতে ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল, কিন্তু পরবর্তীতে যুক্তরাষ্ট্র দাবি করেছে এই ইউরেনিয়াম কেবল মার্কিন ভূখণ্ডে নিতে হবে। ওয়াশিংটনের এমন একতরফা ও কঠোর অবস্থানের কারণে ইরানও তাদের অবস্থানে অনড় হয়ে যায়, যা পুরো প্রক্রিয়াকেই জটিল করে তুলেছে। পুতিন স্পষ্ট করে দিয়েছেন, পরিস্থিতি যতই ঘোলাটে হোক না কেন, ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষের সাথেই নিবিড় যোগাযোগ বজায় রাখছে মস্কো। বিশ্লেষকদের মতে পুতিনের এই বক্তব্য শুধু কূটনৈতিক বার্তাই নয়, বরং মধ্যপ্রাচ্যের সংঘাতকে ঘিরে রাশিয়ার কৌশলগত অবস্থানও স্পষ্ট করছে। একদিকে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রাখা, দুই দিকেই ভারসাম্য রক্ষার চেষ্টা করছে রাশিয়া। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।